This was the last day at কক্সবাজার. So hello my good people. আজকের ব্লগে কক্সবাজারের শেষ দিনে আমি কতটুকু স্পট ভিজিট করতে পারলাম, কতটুকু কক্সবাজার কভার করতে পারলাম এইটা দেখাবো. প্রথমেই সকালে উঠে সেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে গেলাম. ভেবেছিলাম হয়তোবা আজকে সকাল সকাল গেলে আইটেমসগুলো থাকবে, বাট না. যাই হোক, যা কথা সেই কাজ আর কি. খাবারের দিকে কনসেন্ট্রেট না করে কিছুটা খেয়ে দিয়ে আমরা চলে আসলাম সাগর পাড়ে. ওই দিনের সমুদ্র ছিল খুবই উত্তাল, খুবই উত্তাল. আমরা ভেবেছিলাম যে ওই দিন আমরা অনেক দাপাদাপি করব, বাট সমুদ্রের এই ঢেউয়ের অবস্থা দেখে ভয়ই লাগছিল সামনে যেতে. তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম, কারণ আজকে আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে উইদিন 12 PM. আর তাই আমরা চেক আউট করলাম, বাট আমাদের জিনিসপত্রগুলো হোটেলেই ছিল. আর আমরা আসলাম হচ্ছে রামুতে এবং সবচেয়ে বিখ্যাত বুদ্ধদেবের মন্দিরে. ঢুকতে অনেকগুলো সিঁড়ি ছিল আর দুই পাশ জুড়ে অনেক বুদ্ধদেব ছিল. দেখতে খুব ভালো লাগছিল আর জায়গাটা খুবই শান্ত নীরব ছিল. এইখানে অনেক রুলস আছে যেগুলো মেনটেন করতে হয়. ধর্মীয় জায়গায় গিয়ে আমাদের অবশ্যই উচিত এইগুলো একটু মেনে চলা. বুদ্ধদেবগুলো এক একটা বুদ্ধদেব এক এক রকম ছিল, আর মন্দিরের বুদ্ধদেবগুলো সত্যিই খুব সুন্দর ছিল. আর তারা যেভাবে মন্দিরটাকে মেনটেন করে রেখেছে সমস্ত কিছু খুবই সুন্দর, ওয়েল প্রপার ওয়াইজ ছিল, কালার্স আর হচ্ছে সব কিছু. আর এই হচ্ছে বুদ্ধদেব, এমনিতে হচ্ছে পোর্ট্রেট মধ্যে আসবেও না এত বড় বুদ্ধদেব, বিশাল বড় বুদ্ধদেব. আমার দেখে খুব শান্তি লাগছিল, ভালো লাগছিল. এটাও ভেবে খারাপ লাগছিল যে একটা সময়ে, বেশি দিনের আগের কথা না, এই মন্দিরে অনেক বড় হামলা হয়েছিল আর বুদ্ধদেবগুলোকে ভেঙে চুরে একাকার করে দেওয়া হয়েছিল. তারপরে আবার হচ্ছে যে সব কিছু ঠিক করা হয় পুনরায়. যাই হোক, আমরা বুদ্ধদেবের মন্দির দর্শন করে এরপর দেখলাম রাবার বাগান. এখানে শুধু রাবার গাছ. রাবার বাগানগুলো দেখে আমরা হচ্ছে আমাদের গাড়িটাকে নিয়ে আবার একটা বুদ্ধদেবের মন্দিরে যাচ্ছিলাম. আর রামুতে এত সুন্দর সুন্দর পাহাড়, কক্সবাজারে এইটাই একটা স্পেশালিটি. একদিকে যেমন সুন্দর পাহাড়, আরেকদিকে তেমনি সুন্দর সমুদ্র. আমরা আরেকটা বুদ্ধদেবের মন্দিরে আসলাম, আর এই মন্দিরটা অনেক কালারফুল ছিল. এই মন্দিরের সমস্ত কিছু কেমন যেন ব্যাংকক অথবা জাপানের যে কালচারগুলো আছে ওইগুলো দ্বারা ইন্সপায়ার্ড ছিল, তাই অনেক বেশি কালারফুল ছিল. এইটা হচ্ছে মৈত্রী বিহার, আর উপরেও অনেক ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি ছিল. আমাদের সময় খুবই কম ছিল, আমাদের অল্প সময়ের মধ্যে সব কিছু ভিজিট করতে হবে, যে কারণে আমরা ডিটেলসে সবগুলো জায়গা দেখতে পারিনি. কিন্তু যা দেখেছি তাতে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি যে এই মন্দিরটা কোনো একটা ইতিহাসের উপর গড়ে ওঠা. এই মন্দিরটা অবশ্যই হয়তো স্পেশাল অনেক. আমরা সবগুলো জায়গা জাস্ট একবার করে ঘুরে ঘুরে দেখছিলাম. এখানে ভিতরে আরও একজন বুদ্ধদেব ছিল. আর যেমনটা বললাম, এখানের মন্দিরের যে কালচারগুলো অনেকটা বাঙালি যে বুদ্ধ মন্দিরগুলো আছে ওগুলোর সাথে অত একটা মিল নেই, একটু অন্যরকম আমার কাছে মনে হয়েছে. যদি এইটার ইতিহাস সম্পর্কে কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাবে. এরপর আমরা আরও একটা বুদ্ধ মন্দিরে যাব. আমার এখানে আসলে কালারগুলো অনেক ভালো লাগছিল, এখানে গাছগাছালিগুলো. এইটা নাকি, এই গাছটার নাম নাকি মোরগ ফুল গাছ, মোরগের ঝুঁটির মতন দেখতে বলে. এই পাশে ভিতরে অনেক বুদ্ধদেব ছিল যারা ইসেতে আছেন, সমাধি অবস্থায় আছেন. আর এখানে কিছু রিয়েল সমাধিও ছিল. দেখতে খুব ভালো লাগছিল. এই ধরনের জায়গাগুলো দেখতে আসলে খুব ভালো লাগে. ক্যামেরা যতটুকু না বোঝা যায় তার থেকেও বেশি বোঝা যায় হচ্ছে সামনাসামনি. এইটা আরেকটা বৌদ্ধ মন্দির, রামুতেই অবস্থিত. আমরা 3টা বড় বড় বৌদ্ধ মন্দির দর্শন করেছি, আর এইটার এন্ট্রান্সটাও এরকম ছিল, অনেক সুন্দর. এইটা আরও বেশি ওয়েল ডেভেলপড ছিল, আর এখানে আরও কিছু কনস্ট্রাকশনের কাজও চলছিল যেটা দেখে ভালো লাগছিল.
এখানে পদ্মের উপর বসা বুদ্ধদেব, সমস্ত জায়গায় পদ্মের উপর বসা বুদ্ধদেব ছিল। আমি যেহেতু সনাতনী একজন মেয়ে, আমার কাছে মনে হয় এই পদ্মের উপর বসা বুদ্ধদেবই রিপ্রেজেন্ট করে যে বুদ্ধ হচ্ছে বিষ্ণুদেবের অবতার। আর আমরা সবাই জানি যে বিষ্ণুদেব সবসময় পদ্মের উপর থাকেন। এইটার উপর এক একজনের এক এক ধরনের মতামত থাকতে পারে, বাট আমার কাছে এটা ভেবে অনেক ভালো লাগছিল যে আসলে আমরা সবাই এক। তো যাই হোক, এখানে বুদ্ধদেবের আরও একটা মূর্তি ছিল এবং তার পাশে যতগুলো বুদ্ধদেব পুনর্জন্মের ভিত্তিতে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রত্যেকেরই একটা করে ছিল, মূর্তি ছিল। এইগুলো দেখে মনে হচ্ছিল আসলে যে মোক্ষ লাভ করাটা কতটা ডিফিকাল্ট। বুদ্ধদেবেরও এতগুলো জন্ম নিতে হয়েছিল জাস্ট মোক্ষ লাভের জন্য। আর আমরা এক মানব জন্ম নিয়েই ভাবি যে এক জন্মে আমরা হচ্ছে যে সব কিছু হাসিল করে ফেলব। যাই হোক, এই হচ্ছে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ একদম সবার লাস্টে। আমার কোনো ইনফরমেশনে যদি কোনো ধরনের ভুল থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে সংশোধন করে দেবেন। তো যাই হোক, আমরা সমস্ত বুদ্ধদেবের মন্দির দেখে আমরা চলে গেলাম হচ্ছে লাবণী পয়েন্টের আশেপাশেই খাবার খাওয়ার জন্য। আর ওই দিন আমাদের মেনুতে ছিল হচ্ছে চাঁদা মাছ, রূপচাঁদা মাছ, আর প্লাস হচ্ছে ডাল ছিল, খুব হালকা পাতলার উপর ছিল, যেন আমাদের জার্নির সময় কোনো ধরনের কোনো ইস্যু না হয়। আর এই তো আমরা হেঁটে হেঁটে এখন যাব হচ্ছে সুগন্ধা বিচে। ওই পাশটায় গিয়ে শপিং করতে হবে, কারণ আসার পর থেকে তেমন একটা কারোর জন্য কিছু নেওয়া হয়নি। কক্সবাজার আসলেই সবার জন্য একটু আচার, একটু কিছু মুক্তার মালা অথবা ব্রেসলেট এরকম কিছু নিতে হয়। তো আমরা হচ্ছে যে সুগন্ধা বিচে ওইখানে গিয়ে একটু শপিং করব। আমরা শপিং করতে করতে সানসেট হয়ে গেছিলো, সানসেটটা দেখা হয়নি শপিংয়ের চক্করে। এটার জন্য একটু মনটা খারাপ ছিল। আসলে কোনো কিছুই সবসময় প্রপারলি কমপ্লিট হয় না। এভাবেই আমাদের কক্সবাজারের 3টা দিন কেটে গেল। কিভাবে কাটলো আসলে চোখের নিমেষে জানিই না, তবে অনেক 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 ভালো ভালো মেমোরিজ আছে। তাই তো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, টাটা।